তখন যিনি সেনাপতি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর, তাকে নির্দেশ দিলেন যে আপনি সৈন্য নিয়ে আগান, কাশ্মীরের দখল নেন। এখন মজা হচ্ছে ওই সময় 47-এ ভারত সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনী উভয় দেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন ইংরেজ, ব্রিটিশ। তারা এই ইররেগুলার বাহিনী সীমান্ত ক্রস করে ঢুকে পড়লো কাশ্মীরে। এখন ইররেগুলার হলে যা হয়, ওদের তো ডিসিপ্লিন থাকে না। তারা যেটা করতে থাকলো, লুটতরাজ করতে করতে অগ্রসর হলো। এবং 71-এ পাকিস্তান সেনাবাহিনী যে কাণ্ডটা করেছিল, আপনার এই যে নারী ধর্ষণ, এই ধরনের শ্লীলতাহানির মতো ঘটনাগুলো ঘটাতে থাকলো। তার ফলে কাশ্মীরবাসী সাইলেন্ট মোডে চলে গেল। পরে আইয়ুব খান দেখলেন তো সুন্দর বিষয়, ভারতের দখলে আছে ওই জায়গা, আমি চীনকে উপহার দিয়ে দিই ভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ। সেটা করাতে প্রায় আরো বিশাল এলাকা চীনের নিয়ন্ত্রণে চলে গেল এবং ভারতের বাইরে চলে গেল। ফলে এখন পুরো কাশ্মীর 3 ভাগে বিভক্ত: ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর, পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর এবং চাইনিজ অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর। আমাদের কাশ্মীরের মুখ্যমন্ত্রী, কাশ্মীরের সিংহ বলা হতো, শেখ আব্দুল্লাহকে। এবং তিনি যে কয়েনসটা হাজির করেছিলেন সেটার নাম ছিল আতশি চিনার। চিনার বৃক্ষ হচ্ছে কাশ্মীরের প্রতীক, কাশ্মীরের জাতীয় বৃক্ষের মতো বলতে পারেন আপনি। এবং ইংরেজিতে পপলার বলে এই গাছটার নাম, যেটা ইংল্যান্ডে আমাদের হাসিনা আপা আছেন, তিনি চিনতে পারবেন সহজেই পপলার বললে। আর ফ্রেঞ্চ ভাষায় তার বলে পপলিয়ে। তো যাই হোক, এটা সরল বর্গীয় একটি গাছ এবং কাশ্মীর জুড়ে আপনি এর সন্ধান পাবেন। এটা দীর্ঘদিন ধরে জ্বলছে। ঘটনার শুরু আপনার সেই রঞ্জিত সিং এর আমল থেকেই। তারপর থেকে ক্রমে আমরা দেখেছি এই যে ডোগরা মহারাজারা, হরি সিং, তার সময় এসে এমন অবস্থা দাঁড়ালো, আপনার যেই ফর্মুলার উপর ভিত্তি করে ব্রিটিশ রাজের অবসান ঘটলো এই সাবকন্টিনেন্টে, দুটি, প্রথম যে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে হবে পাকিস্তান, নন মুসলিম এলাকাগুলো নিয়ে হবে হিন্দুস্তান বা ভারত। আর তৃতীয় যে অপশনটি ছিল 580-এরও বেশি দেশীয় রাজ্যগুলোর জন্য, either to join Pakistan or to join India or to remain independent. মহারাজা অফ কাশ্মীর এই থার্ড অপশনটি বেছে নিলেন, হায়দ্রাবাদের নিজামের মতো। মোহাম্মদ আলী জিন্না স্ট্যান্ডস, মানে যে কে স্ট্যান্ডস ফর কাশ্মীর, এটা যদি পাকিস্তানের না থাকে তাহলে তো নামকরণের সার্থকতা নিয়ে প্রশ্ন। তো তিনি তখন যিনি সেনাপতি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর, তাকে নির্দেশ দিলেন যে আপনি সৈন্য নিয়ে আগান, কাশ্মীরের দখল নেন। এখন মজা হচ্ছে ওই সময় 47-এ ভারত সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনী উভয় দেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন ইংরেজ, ব্রিটিশ। তারা যেটা করলেন, they were loyal to the Viceroy of India, লর্ড মাউন্টব্যাটেন। তো ফলে পাকিস্তানের সেনাপতি রিফিউজ করলেন তার সৈন্য নিয়ে অগ্রসর হতে। মোহাম্মদ আলী জিন্নাহ অনন্য পায় হয়ে আপনার নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের যে ট্রাইবসম্যান, তাদেরকে বন্দুক এবং টোটা তুলে দিলেন তার অস্ত্রাগার থেকে এবং তাদেরকে বললেন ইউ মুভ। তারা এই ইররেগুলার বাহিনী সীমান্ত ক্রস করে ঢুকে পড়লো কাশ্মীরে। এখন ইররেগুলার হলে যা হয়, ওদের তো ডিসিপ্লিন থাকে না। তারা যেটা করতে থাকলো, লুটতরাজ করতে করতে অগ্রসর হলো। এবং 71-এ পাকিস্তান সেনাবাহিনী যে কাণ্ডটা করেছিল, আপনার এই যে নারী ধর্ষণ, এই ধরনের শ্লীলতাহানির মতো ঘটনাগুলো ঘটাতে থাকলো। তার ফলে কাশ্মীরবাসী সাইলেন্ট মোডে চলে গেল। এবং যখন এই বাহিনী শ্রীনগর, যেটা কাশ্মীরের রাজধানী, মহারাজার প্যালেস যেখানে অবস্থিত, সেই পর্যন্ত প্রায় পৌঁছে গেছে, তখন সুযোগ বুঝে আপনার তখনকার ভারতের যিনি গভর্নর জেনারেল
আপনার যাকে নিয়োগ করা হয়েছিল, প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড মাউন্টব্যাটেন। আর আপনার মহাত্মা গান্ধী তো ব্যাক সিটে থাকা মানুষ, সামনে থাকলেন জওহরলাল নেহেরু। নেহেরুদের পূর্বপুরুষ যেহেতু আপনার সেই কাশ্মীর থেকে আগত, সেই কারণে ওই নস্টালজিয়া থেকে তিনি বললেন কোনো অবস্থায় কাশ্মীর ভারতের বাইরে দেয়া যাবে না। তিনি তখন মহারাজাকে বললেন যে আমি তোমাকে রেস্কিউ করতে পারি একটা শর্তে, তোমাকে অ্যাক্সেশন ট্রিটিতে সাইন করতে হবে, এবং তাহলে আমি 36 সেনা নামিয়ে দেবো, অর্থাৎ প্যারাট্রুপার নামিয়ে দেবো, প্রশিক্ষিত বাহিনী, তারা এই ইরেগুলারদের পিটিয়ে ওখান থেকে বের করে দেবে। মহারাজা অত্যন্ত না খেয়ে না থাকায়, তার কোন অপশন না থাকায় তিনি যেটি করলেন, বললেন যে কাশ্মীরের নিজস্ব ফ্ল্যাগ থাকবে, বৈদেশিক বিষয় এবং ডিফেন্স এই দুটো ছাড়া সকল বিষয় কাশ্মীর থাকবে স্বাধীন, তার নিজস্ব কনস্টিটিউশন থাকবে ইত্যাদি এইসব শর্ত দিয়ে, এবং নেহরু তো টার্গেট যে কোনো ভাবে কাশ্মীরে ফুটহোল্ড স্টাবলিশ করা, তিনি এসব শর্তে রাজি হয়ে গেলেন এবং তো হলো, এবং কাশ্মীর যোগ দিল অফিসিয়ালি ভারত ইউনিয়নে। আর ভারতীয় এই প্যারাট্রুপাররা এই মারধর শুরু করলো এই ইরেগুলারদের। এখন প্রশিক্ষিত বাহিনীর সঙ্গে তো ইরেগুলার ফোর্স যতই মানে সহ্যবীর্য থাকুক, তাদের পারবার কথা না। এমনি তাদের মরাল উইক হয়ে গেছিল লুপ্তরাজ করবার কারণে এবং নারীদের শ্লীলতাহানি ঘটনার কারণে। তো ফলে ব্যাপারটি যেটি দাঁড়ালো, আপনার এখন যেটি আমরা বলি লাইন অফ কন্ট্রোল, এই মুজাফরাবাদ, জম্মু, কাশ্মীর, এদিকে আবার বিষয়টা আরো কমপ্লিকেটেড হয়ে গেল। আপনার কাশ্মীরের মহারাজার আবার কতগুলো করদ রাজ্য ছিল বাল্টিস্তানে, ছোট ছোট রাজ্য, এই সামন্ত রাজ্য, এইগুলোকে সরাসরি পাকিস্তানের অ্যাক্সেশনের ট্রিটিতে সাইন করিয়ে নিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তো ফলে এই বাল্টিস্তান পুরো এলাকাটা পাকিস্তানের হয়ে গেল, আজাদ কাশ্মীরের অংশ মিলে 1/3 অফ কাশ্মীর চলে গেল ইন এ ওয়ে পাকিস্তানের পজেশনে। আর বাই দ্যাট টাইম পাকিস্তানের ইংরেজ সেনাপতি তার সৈন্যবাহিনী নিয়ে এসে লাইন অফ কন্ট্রোলে হাজির হয়ে গেল। ইউএন এর ইন্টারভেনশন ঘটলো, ইউএনও তাদের পর্যবেক্ষক বসিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি। আর 62 যুদ্ধে তখন চাইনিজরা আবার আকসাই চীন দখল করে নিল। আর পরে আইয়ুব খান দেখলেন তো সুন্দর বিষয়, ভারতের দখলে আছে ওই জায়গা, আমি চীনকে উপহার দিয়ে দিই ভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ। সেটা করাতে প্রায় আরো বিশাল এলাকা চীনের নিয়ন্ত্রণে চলে গেল এবং ভারতের বাইরে চলে গেল। তো ফলে এখন পুরো কাশ্মীর 3 ভাগে বিভক্ত, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর, পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর এবং চাইনিজ অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর। এখন 370 অনুচ্ছেদ বাদ দেওয়ার পরে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড যে কাশ্মীরটা, সেটি আবার 3 ভাগে ভাগ হয়ে গেল। আপনার কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখ, তারপরে যেটাকে লিটল টিবেট বলা হয়ে থাকে, মালভূমি, দ্বিতীয়ত কাশ্মীর ভ্যালি মুসলিম অধ্যুষিত, তৃতীয়ত জম্মু যেটি হিন্দু প্রেজেন্স সম্পন্ন, এরকম একটি টেরিটরি।